আপনি কি কখনো ভেবেছেন শীতকালে নলকূপের পানি কেন গরম আর গরমকালে কেন নলকূপ বা টিউবওয়েলের পানি ঠান্ডা মনে হয়? আসলে কি শীতকালে নলকূপের পানি গরম আর গরমকালে ঠান্ডা থাকে? চলুন সহজভাবে আলোচনা করার চেষ্টা করি। নলকূপের পানি কি আসলে শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা থাকে? উত্তর আসলে কোনোটাই না। নলকূপের পানির তাপমাত্রা সারা বছর একই থাকে। আমাদের দেশে সাধারণত নলকূপের পানি স্থান ভেদে 23 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ধরা যাক গড়ে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তাহলে প্রশ্ন থাকতেই পারে যে শীত ও গরমকালে পানির এত পার্থক্য কেন মনে হয়? আসলে নলকূপের পানির তাপমাত্রা কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আমাদের এলাকার আশেপাশের পরিবেশের তাপমাত্রা। এবার আসি আসল কথায়। গরমকালে আমাদের দেশের তাপমাত্রা থাকে 35 ডিগ্রি থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর একই সময় নলকূপের পানির তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যেহেতু বাইরের পরিবেশের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সেহেতু আপনার শরীরের বাইরের অংশ যেমন হাত পা এরও স্বাভাবিক তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে। আর এই সময়ে যদি আপনি নলকূপের পানি আপনার হাত পা স্পর্শ করান, তাহলে দেখবেন ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে, কারণ আপনার দেহের বাইরের অংশের তাপমাত্রা তখন 35 ডিগ্রি সেলসিয়াস আর নলকূপের পানির তাপমাত্রা তখনও 25 ডিগ্রি সেলসিয়াসে আছে। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস মানে আপনার শরীরের তাপমাত্রার চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস কম। তাই স্বাভাবিকভাবে পানি যখন আপনার হাত পায়ে স্পর্শ লাগে, তখন স্বাভাবিকভাবে আপনার ঠান্ডা অনুভূত হয়। অপরদিকে শীতকালে ঠিক এর বিপরীত ঘটবে। শীতকালে আমাদের দেশের তাপমাত্রা থাকে 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর এর সাথে তাল মিলিয়ে আমাদের শরীরের বাইরের অংশও এই তাপমাত্রার আশেপাশে থাকে। আর একই সময়ে সে কলের পানির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। আর এই অবস্থায় যদি আমরা নলকূপের পানি স্পর্শ করি, তাহলে তখন আমাদের নলকূপের পানি গরম লাগে। আমরা সাধারণত নলকূপের পানি যত গভীর থেকে উত্তোলন করি, তত গভীরে বাইরের পরিবেশের সংস্পর্শ থাকে না, ফলে ওখানে সারা বছর তাপমাত্রা একই থাকে। আপনি খেয়াল করে দেখবেন, শীতকালে প্রথমে কলের পানি চাপ দিয়ে ব্যবহার করলে খুবই ঠান্ডা থাকে, কিছুক্ষণ চাপার পরে দেখবেন গরম পানি উঠেছে। মানে নলকূপের উপরের অংশের পানি বাইরের পরিবেশের সাথে সংস্পর্শে থাকায় বাইরের পরিবেশের মতোই ঠান্ডা হয়ে যায়। আপনি যখন নলকূপের পানি কিছুক্ষণ চাপার পরে ব্যবহার করেন, তখন গভীরের পানি উপরে উঠে আসার কারণে গরম অনুভূত হয়, কারণ গভীরের পানি বাইরের পরিবেশের সংস্পর্শে আসেনি, ফলে সে পানির তাপমাত্রারও কোনো পরিবর্তন হয়নি। গরমকালে ঠিক এর বিপরীত প্রক্রিয়াটি ঘটবে। জ্বর হলে আপনার দেহ গরম হয়ে যায়, সুতরাং তখন আপনার গরম লাগার কথা, তাই না? কিন্তু আপনার জ্বরের তীব্রতা যত বেশি বাড়বে, ততই আপনার বেশি শীত লাগবে, কারণ আপনার জ্বর হলে আপনার দেহের তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু আপনার দেহের বাইরের পরিবেশের তাপমাত্রা তখন কোনো পরিবর্তন হয় না। জ্বরের কারণে আপনার দেহের তাপমাত্রা হয়ে গেল 38 ডিগ্রি সেলসিয়াস, সেখানে বাইরের তাপমাত্রা তখনও পরিবর্তন না হয়ে 32 ডিগ্রি সেলসিয়াসই আছে। সুতরাং 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার বাতাস যখন আপনার শরীরে লাগবে, তখন আপনার মনে হবে বেশ ঠান্ডা, মানে আপনার শীত অনুভূতি হবে। ঠিক নলকূপের পানির তাপমাত্রা পরিবর্তন হওয়ার ঘটনা ঠিক সেম ঘটনা। আপনি যদি এই তথ্যটা আগে থেকে জেনে থাকেন, তাহলে তো খুবই ভালো। যদি আজকে প্রথম শুনে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।